তো আজকে আমি একা একাই বেরিয়ে পড়েছি। আজকে যাব হচ্ছে একটা শিব মন্দিরে। তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা আছে ওই শিব মন্দিরে, তো যাওয়া হয়ে ওঠে না। তো সেই জন্য ভাবলাম আজকে একা একাই বেরিয়ে পড়ি। তো এখন আছি আমি কুটিঘাটে। তো এখান থেকে যাব লঞ্চে করে বেলুড়ে। তো ওখান থেকে গিয়ে আমি বাস ধরবো। এই দেখো গঙ্গার ভিউটা দেখে নাও, আর ওই দিকে দেখো আমাদের লঞ্চ আসছে, আর ওই দিকে দেখো বেলুড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই দিকটা দেখো গঙ্গাটা, দেখেছো গঙ্গাটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো ইচ্ছা হলো একটু লঞ্চে করেই ঘুরতে যাওয়ার। বাসে করেও যাওয়া যেত, কিন্তু আমার সেটা ইচ্ছা করছে না। লঞ্চে করে যাওয়ার ইচ্ছা হচ্ছে বলে লঞ্চেই উঠে পড়লাম। আর দাঁড়াও তোমাদেরকে গঙ্গার ভিউটা একটু দেখিয়ে দিই। ওই দেখো ওইদিকে দেখা যাচ্ছে বালির ব্রিজ। আজকে গঙ্গার জলটা কিন্তু অনেক অনেক পরিষ্কার, আর নদীটা অনেক শান্ত মতো রয়েছে। আর এইদিকে দেখো দেখা যাচ্ছে বেলুড় মঠ। হাই বন্ধুরা, আমি কাকুলি, আর কাকুলির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। আমি বেলুড় মঠ দেখতে দেখতে যাচ্ছি, আর লঞ্চে করে যেতে কিন্তু আমার অনেক অনেক মজা লাগে। তোমরা কারা কারা এরকম লঞ্চে করে যাতায়াত করতে ভালোবাসো তারা কমেন্ট করে আমাকে জানিও। তুমি যদি সেরকম রাস্তাঘাট না চিনেও বেরিয়ে পড়ো, জিজ্ঞাসা করতে করতেও কিন্তু যেখানে যেতে চাও সেখানে চলে যাওয়া যায়। তো আমি এখানে এসে উঠে জিজ্ঞাসা করলাম, তাতেই আমি কিভাবে যেতে হবে তার আইডিয়া পেয়ে গেছি। এবার চলো যেতে যেতে কিভাবে যাই সেটাই তোমাদেরকে বলবো। আজকে জলটা দেখে মনে হচ্ছে জলের উপর যেন অভ্র ছড়ানো রয়েছে। আমি এখন চলে এসেছি বেলুড় মঠের মানে যে ঘাটটা হয় সেখানে। তো এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমি। একটা দিদিকে জিজ্ঞাসা করলাম যে এখান দিয়ে কিভাবে যাব, তো বললো টোটো পেয়ে যাবে। তো ভালোই হলো। দেখো আমি কিন্তু রাস্তাঘাট সেরকম অতটা এদিকটা চিনি না, কিন্তু আমি শুধু জানতাম মন্দিরটা এপারে রয়েছে। তো সেইভাবে আইডিয়া করেই আমি লঞ্চে করে এখানে চলে এলাম। এবার চলো এখান থেকে কিভাবে যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্টপের যেখানে আছে সেখানে। আর এদিকটা হচ্ছে বেলুড় মঠ আছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইদিকে রাস্তা দিয়ে গেলেই বেলুড় মঠ, বুঝেছো? তো আমি ওদিকে যাচ্ছি না, আমি সোজা হাঁটছি। তো একটুখানি হাঁটার পরে আমি টোটো পেয়ে গেছি। বাসে করেও যাওয়া যায়, আমি টোটো করেই যাচ্ছি। টোটোর ভাড়া নিচ্ছে 20 টাকা। তোমরা গিয়ে যদি বলো বাধাঘাটের ওখানে নতুন শিব মন্দির যাব, তাহলেই কিন্তু ওরা রাস্তা চিনিয়ে দেবে। টোটো করে কিন্তু বেশিক্ষণ লাগলো না, তোমরা যে কোনো উপায়ে বাধাঘাট আসতে পারবে, আর সেখান থেকেই মন্দিরে চলে যেতে পারবে। ফাইনালি যে মন্দিরে আমি আসতে চাইছিলাম সেখানে আমি চলে এসেছি। এবার চলো মন্দিরের ভিতর যাওয়া যাক। মন্দিরের নাম শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির, নতুন মন্দির নামেও এটা পরিচিত। ভোরবেলা 5:30 থেকে দুপুর 12টা অবধি এই মন্দির খোলা থাকে। তারপর আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি এই মন্দির খোলা থাকে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই আমার প্রাণটা অনেকটা জুড়িয়ে গেল, কারণ দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা সবুজে ঘেরা, আর ওইদিকে গঙ্গাটাও রয়েছে। খুবই ভালো লাগছে এখানকার পরিবেশ। আর সামনেই দেখো কি সুন্দর ফুলের বাগান রয়েছে। হয়তো এখানে ঝর্ণারও ব্যবস্থা আছে, এখন চালু নেই। তো আমার এখানে এসে অনেক ভাল লাগছে, আর মন্দিরটা এত শান্ত, মানে মনটাই আলাদা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার চলো ওদিকটা যাই। আর এই দিকে দেখো, ওই দেখো সেই 51 ফুটের যে শিব ঠাকুর সেটা দেখা যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, আগে মন্দিরটা ঘুরে নিই। তো এখন আমি চলে এসেছি মন্দিরের একদম সামনে। এইবার আমি ভেতরে যাব, তার আগে চলো তোমাদের একটু এই দিকটা দেখিয়ে নিই, এরপর চলো ভেতরে যাই। তো আমি মন্দিরের ভেতর চলে এসেছি, বেশি বকবক করবো না, একটু চুপ করে থাকি। এই দেখো এখানকার শিব ঠাকুরটা দেখে নাও। এখানে কিন্তু অনেক ভক্তরা আসছে পুজো দিতে। তো আমি তো পুজো দেওয়ার মতো প্রিপারেশন নিয়ে যাইনি, তাই পুজো দিইনি, এমনি ঘুরতে গেছিলাম। এই দেখো নন্দীকে দেখে নাও, আমাদের ছোট্ট কিউট নন্দী এখানে বসে আছে। এইবার চলো তোমাদেরকে আমি মন্দিরের বাইরেটা দেখাই। বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। আর সব থেকে আগে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে 51 ফুটের যে শিব ঠাকুরটা রয়েছে। এই যে
তো এইটা, তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই সেই শিব ঠাকুর যেটা দেখেই আমার এই মন্দিরটায় আসার খুবই শখ হয়েছিল। তো আজ ফাইনালি আমি এলাম, নিজের চোখে দেখলাম, আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। এদিকে রয়েছে হাওড়া ব্রিজ, আর এই হলো আমাদের গঙ্গা। আর এই দিকটা দেখো, এই হলো মন্দিরের বাইরেটা, দেখেছো। এইবারে আগে চলো একটুখানি আগে গঙ্গায় যাওয়া যাক, তারপরে আমি আবার ভেতরটা দেখাচ্ছি। আমার খুব ইচ্ছা হলো একটু গঙ্গাতে আসতে, তো আমি চলে আসছি এখন গঙ্গাতে। গঙ্গায় এসে জলের মধ্যে নামবো না এটা কখনোই হবে না, তো আমি জলের মধ্যে নেমে পড়েছি। আর আজকে জলটাও কাঁচের মতো পরিষ্কার, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আজকের জলটাও কত পরিষ্কার, আর কি দারুণ লাগছে এখানকার ঘাটটা, পুরো শান্ত মতো। আর শান্ত মতো জায়গায় যেতেই আমার খুব ভাল লাগে। আর ওইদিকে দেখো বীজটাও দেখা যাচ্ছে। আর শিব ঠাকুরটা দেখবে, এই দেখো শিব ঠাকুরটা, এই দেখো এদিক দিয়ে এইরকম লাগছে দেখতে, দেখেছো। ওইদিকে দেখো রয়েছে নিমতলা শ্মশান ঘাট, আর এই দিকে দেখো রয়েছে লঞ্চ ঘাট। আমার মনে পড়ছে না ওটা এক্স্যাক্টলি কি ঘাট, তবে আমার মনে হয় ওই দিকটা রয়েছে আহিরীটোলা ঘাট, ঠিক আছে। তো ওখান থেকেও লঞ্চে করে কিন্তু এই দিকটায় আসা যায়, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু আহিরীটোলা ঘাট থেকেও কিন্তু লঞ্চে করে বাঁধাঘাটে আসতে পারো, তারপর এই মন্দিরটাতে আসতে পারো, ঠিক আছে। তো এবার গঙ্গার জল একটু মাথায় দিয়ে দিলাম, এবার চলো একটু উপরে যাই, উপরে গিয়ে বাকি জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই দিক থেকে এই 51 ফুটের শিব ঠাকুরটা দেখতে কি অপূর্ব লাগছে দেখো। আমি তো খালি ওই পার থেকে দেখতাম আর কবে আসবো এটাই ভাবতাম। আজ ফাইনালি এসছি, কি যে মজা হচ্ছে আমার। আমি এখানে আসার আগে শুনেছিলাম এখানে নাকি 12খানা মন্দির রয়েছে। তো কি জানি, আমার মনে হয় এই মন্দিরগুলো নাকি ভেতরে আর কিছু আছে। তো চলো আগে প্রথমে এই যে মন্দিরগুলো আছে সেখানে কি ঠাকুর আছে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর দেখি ভেতরে যাই কি আছে দেখাচ্ছি। সামনের চারিদিকে অনেক মন্দির রয়েছে, সেখানে রয়েছে রাধা কৃষ্ণ, রাম সীতা। আর এইটা কি ঠাকুর আমি জানি না, আর এইটাও কি ঠাকুর সেটাও আমি জানি না। এছাড়াও অনেক রকমের ঠাকুর রয়েছে। তো বন্ধুরা, যে 12খানা মন্দিরের কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এর ভেতরেই রয়েছে। আর এর ভেতরে এখন কাজ চলছে, তবুও আমাকে ঢুকতে দিচ্ছে ভিডিও করার জন্য। তো চলো ভেতরে গিয়ে দেখি কি অবস্থায় আছে এখন মন্দিরগুলো। আর 10-15 দিন পরে কিন্তু এই মন্দিরগুলো রেডি হয়ে যাবে, তখন কিন্তু সবাইকে ঢুকতে দেবে। এখন শুধু আমাকে ঢুকতে দিয়েছে একটু ভিডিও করার জন্য। চলো ভেতরে যাই। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেসব বড় বড় শিব মন্দির রয়েছে তার অনুকরণেই এই মন্দিরগুলো করা হয়েছে। যেমন এখানে রয়েছে মহাকালেশ্বর মন্দির, সোমনাথ মন্দির, কেদারনাথ মন্দির, রামেশ্বরম মন্দির। দেখো ওই মন্দিরগুলো অনুকরণেই এই মন্দিরগুলো করা হয়েছে। এইগুলো আবার নতুন করে এখন রং করা হচ্ছে। রং করা হয়ে গেলে সবার জন্য এই জায়গাটা খুলে দেওয়া হবে, আর সবাই এই মন্দিরগুলো দেখতে পাবে। তেমন রং করা নেই, তাই মন্দিরগুলো দেখতে কত সুন্দর লাগছে। রং করা থাকলে তো মন্দিরগুলো আরো আরো সুন্দর লাগবে দেখতে। তোমরা কিন্তু কদিন পর এসে এখানে ঘুরে যেতে পারো। মন্দিরের এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এখন তো সকালবেলা খুবই রোদ, কিন্তু বিকেল বেলাতে এই জায়গাতে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ফাইনালি অনেক দিনের ইচ্ছা পূরণ হয়ে গেল। অনেক দিন ধরেই খালি গঙ্গার ওপার থেকে এদিকে শিব ঠাকুরটা দেখতাম আর আসার ইচ্ছা হতো। আজকে আসলাম, অনেক অনেক ভালো লাগছে। মন্দিরটা অনেকটাই শান্ত মতো, মানে এসে খুব শান্তি অনুভব হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে, যেহেতু গঙ্গার ধারে এটা, আর গঙ্গার যে সৌন্দর্য আছে সেটা খুব ভালোভাবে উপভোগ করলাম। তোমরাও কিন্তু এখানে এসো, তাহলে বুঝতে পারবে কতটা ভালো লাগবে এখানে এসে। স্পেশালি গঙ্গার ধারটার জন্য আরো ভালো লাগছে। গঙ্গাটা এত সুন্দর লাগছে আজকে, আজকে পুরো রোদ ঝলমলে আবহাওয়া, আর জলটা পুরো চিকচিক করছে, তো খুবই ভালো লাগছে। আর তার সাথে চারদিকে দেখো সবুজ গাছপালা, শান্ত মন্দির, ভীষণ ভীষণ ভালো লাগছে। তোমরা কিন্তু একবার এসো। আমি এবার কিন্তু বাড়ি চলে যাচ্ছি, আমার দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও, ঠিক আছে।
তো আসার সময় টোটোওয়ালা বলছিল এখান থেকে মানে মন্দিরের সামনে থেকে নাকি টোটো পাওয়া যাবে না, তো সেই জন্য আমাকে বাধাঘাট অবধি হেঁটে হেঁটে যেতে হবে, সেখান থেকেই নাকি টোটো পাবো। তো তোমরাও তাইভাবেই যেতে পারো, বাধাঘাট গিয়ে তারপর সেখান থেকে লঞ্চে করে যাও, টোটো করে যাও, বাসে করে যাও, সেটাই করতে পারো। এখান থেকে নাকি পাওয়া যায় না। তো চলো এখন আমি যাই বাধাঘাটের দিকে হেঁটে হেঁটে। টোটোওয়ালা ঠিকই বলেছিলেন যে টোটো পেতে অসুবিধা হবে, কারণটা ওয়ান ওয়ে রাস্তা। তো সেই জন্য জিজ্ঞাসা করে করে বেলুড়ের টোটো কোথায় দিয়ে ছাড়ে সেটা জিজ্ঞাসা করে হেঁটে হেঁটে অনেক দূর আসার পর টোটো পেলাম। আর এখন চলে এসেছি হচ্ছে বেলুড়ের ঘাটটাতে। আমি এবার চলে যাবো ওপারে, ওপারেই আমাদের বাড়ি। তো চলো ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।